ত্রাণ সহায়তা নিয়ে অবরুদ্ধ গাজার উদ্দেশ্যে যাত্রা করা আন্তর্জাতিক মানবিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের বাধা। শুধু তাই নয়, ৩৭ দেশের ২ শতাধিক অধিকার কর্মীকেও আটক করা হয়। এ ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফুঁসে উঠেছেন বহু দেশের সাধারণ মানুষ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন। রাস্তায় নেমে বিক্ষোভ কর্মসূচি পালন করে অবিলম্বে অধিকার কর্মীদের মুক্তির দাবি জানান তারা। প্রতিবাদে ইউরোপ জুড়ে বিক্ষোভ চলছে। ইতালির রাজধানী রোমের রাস্তায় যান চলাচল বন্ধ করে প্রতিবাদ করেন বাসিন্দারা। শুধু সড়ক নয়, দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়ে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় নেপলস সহ কয়েকটি বড় শহরে ট্রেন চলাচল বন্ধ করে দেয় দেশটির সবচেয়ে বড় শ্রমিক সংগঠন। গাজার জন্য আন্তর্জাতিক ত্রাণবহরের সাথে সংহতি প্রকাশ করে শুক্রবার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ইতালির ইউনিয়নগুলো। ইতালির পাশাপাশি বিক্ষোভ চলছে ইউরোপের আরেক দেশ গ্রিসে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে জড়ো হয়ে গাজার ত্রাণ বহনকারী নৌবহরে ইসরায়েলের বাধা দেওয়ার প্রতিবাদ জানান গ্রিকরা। শান্তিপূর্ণ নৌবহরে থাকা যোদ্ধাদের প্রতি আমার সমর্থন জানাতে এসেছি। তারা গাজায় অনাহারে থাকা মানুষের জন্য খাবার ও ওষুধ সরবরাহ করছিল, কিন্তু ইসরায়েলি নৌবাহিনী তাদের বাধা দিচ্ছে, আটক করছে। আমি এর প্রতিবাদ জানাচ্ছি। ইউরোপ ছাড়াও প্রতিবাদ জানাচ্ছেন মিডল ইস্টের দেশ তুর্কির সাধারণ মানুষ। ইস্তাম্বুলে ইসরায়েলি কনসুলেটের বাইরে জড়ো হয়ে ইসরায়েল বিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি তুর্কি সরকারকে ফ্লোটিলা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিক্ষোভকারীরা। এছাড়া রাজধানী আঙ্কারায় অবস্থিত আমেরিকার দূতাবাসের বাইরে ফিলিস্তিনি ও তুর্কির পতাকা উত্তোলন করে প্রতিবাদ জানান তুর্কির জনগণ। আমি তুর্কি সরকারের প্রতিও নিন্দা জানাচ্ছি। অবিলম্বে সমুদ্র ফ্লোটিলার নৌবহরকে সাহায্য করতে হবে। জাহাজগুলোতে নারী এবং শিশু সদস্য রয়েছে, তাদের রক্ষা করতে হবে। আমি আশা করছি তুর্কি কঠোর পদক্ষেপ নেবে। উত্তর আমেরিকার দেশ আর্জেন্টিনাতেও নিন্দার ঝড় বইছে। রাজধানী বুয়েন্স এয়ার্সে জড়ো হয়ে আটক অধিকার কর্মীদের মুক্তির দাবি জানান আর্জেন্টাইনরা। ইসরায়েলের এই আচরণকে অপরাধমূলক আক্রমণ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেন তারা। এদিকে গাজাগামী মানবিক সহায়তা বহনকারী সুমুদ ফ্লোটিলায় হামলা ও আটকের জেরে ইসরায়েলের সব কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। এই ঘটনাকে নেতানিয়াহুর নতুন আন্তর্জাতিক অপরাধ বলে অভিহিত করেন তিনি। ফ্লোটিলার সদস্য হিসেবে যাত্রা করা 2 কলম্বিয়ার নাগরিককেও আটক করেছে ইসরায়েলি বাহিনী। প্রেসিডেন্ট পেট্রো জানান, এ ঘটনায় মামলা করবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই সাথে ইসরায়েলের সঙ্গে করা মুক্ত বাণিজ্য চুক্তি বাতিলেরও ঘোষণা দেন তিনি। একইভাবে বিক্ষোভ হয়েছে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ায়। প্রতিবাদে উত্তাল দেশটির রাজপথ।